মাস্টার বাবু এসে পড়েছে, আমি তাড়াতাড়ি বই নিয়ে পড়তে বসে যাই ভাই। না না, আজ আর তোমাকে পড়তে বসতে হবে না। পড়তে হবে না? বাঁচালে মাস্টার বাবু, বাঁচালে। রোজ রোজ বই নিয়ে আর পড়তে একদম ভালো লাগে না। তাহলে কি ভালো লাগছে? মনে হয় কি জানি কোথাও যাই, একটু বেরিয়ে আসি, তাই মনে হয়। না না না, আজ আর বেড়াতে যাওয়া হবে না। তাহলে কি হবে মাস্টার বাবু? তুমি লিপির কাছে কেমন নাচ গান শিখেছো তার একটা আমি পরীক্ষা নিতে চাই। পরীক্ষা এখনই? নাও, তোমরা দুজনে একসঙ্গে স্টার্ট করবে। ঠিক আছে। 2, 3, স্টার্ট। ওর মন বলে কিছু নেই, অথচ এই অসভ্য মেয়েটাকে সভ্য করে গড়ে তোলার দায়িত্ব দীপঙ্কর যেটু আমাদের দিয়েছেন। পারবে না বিদিতা, ওই অভদ্র অসভ্য মেয়েটাকে তুমি কিছুতেই শিক্ষিত করতে পারবে না। না না, এত সহজে আমি হাল ছাড়বো না। আমি চেষ্টা করবো। চেষ্টাতে ব্যর্থ হয়ে যাবো। কেন ব্যর্থ হয়ে যাবে? দস্যু রত্নাকর যদি বাল্মীকি হতে পারে, তাহলে বস্তি পকেটমার মেয়ে ডিগ্রি কেন সভ্য ভদ্র হতে পারবে না? হ্যাঁ, তুমিও তো একদিন উচ্ছৃঙ্খল ছিলে। তুমিও তো তোমার মামা মঙ্গলের সঙ্গে মিশে অসভ্যতার চরম শিখরে পৌঁছিলে। এই তুমি কি করে আজ সভ্য ভদ্র হলে? কি করে আজ নিজেকে পাল্টে ফেললে? আমি পাল্টে গেছি শুধু তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য। কারণ আমি জানি আমার আধুনিকতা তুমি পছন্দ করো না। তাই তো আমি আমাকে তোমার মতো গড়ে তোলার জন্য আমি এই দেশের মেয়ের মতো নিজেকে তৈরি করেছি। হ্যাঁ, আজ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি যে অন্য কারোর মতো ভাবতে পারি না। অন্য কারোর মতো ভাবতে পারি না। কিন্তু আমি যে মনে মনে টিকলিকে ভালোবেসে ফেলেছি দীপিকা। পারে দীপিকা, পারে। আমার নাটকে চরিত্র খুকুমণি আজ টিকলি হয়ে আমার জীবনে ফিরে এসছে। আমি ওকে শিক্ষা দিয়ে, ভালোবাসা দিয়ে
আমার মনির মতো করে তুলবো। অভিজিৎ, ওর মনের নরম মাটিতে আমি শিক্ষার গাছ রোপণ করব, ভালোবাসার আলো দিয়ে স্নেহের জল সিঞ্চন করে সেই গাছটাকে আমি একটু 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 করে বড় করে তুলবো। আমার সে স্বপ্ন গাছের ডালে ফুল ফুটবে। ফুল ফুল তুমি অসংখ্য ভুল করে গেছো। এটা তুমি একটু মুখে দিয়ে পাবে, কারণ টিকলির মনটা হচ্ছে শক্ত পাথরের মতো। তোমার শিক্ষার শত আঘাত করলেও তার মন তুমি গলাতে পারবে না, স্নেহের জল সেচন করেও তাকে তুমি নরম করতে পারবে না। তাই তার কাছে আঘাত পেয়ে আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আর তখন আমি বলবো, কি বলবে? বেইমানে ছিলা তুমি, আমি তো আগে বুঝিনি, আমায় ভালোবেসে তুমি করবে ছলনা। না দীপিকা, বেইমানে প্রিয়া তুমি, আমি তো আগে বুঝিনি, আমায় ভালোবেসে তুমি করবে ছলনা। আমায় ভালোবেসে করবে ছলনা। না দীপিকা, না। দীপিকা যে বলে গেল সেটা কি ঠিক? সত্যি কি টিকলির অন্ধকার জীবনে আমি শিক্ষার আলো জ্বালাতে পারবো না? টিকলিকে ভালোবেসে আমি মনে মনে যে স্বপ্ন আমি দেখেছি সেটা কি আমার স্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তবে পরিণত হবে না? নাট্যকার বাবু একা একা দাঁড়িয়ে জানো কি কথা ভাবছে। নাট্যকার বাবু সব ভাবনা চিন্তা মন থেকে দূর করে সরিয়ে দাও। এখন আমি বই নিয়ে এসেছি, আমি পড়বো, পড়াবে। এসো এসো, আমি পড়বো। ছুঁড়ে ফেলে দেবো ওই স্লেট, খাতা, পেন্সিল, আমি সব কিছু ছুঁড়ে ফেলে দেবো। না, আমি পড়বো। কি হবে, কি হবে লেখাপড়া থেকে? তুমি তো একটা অসফল, একটা নিরস্ত, একটা পকেট মারবে। তোমাকে স্বর্গের ঠিকানা দেখানো, নরকের দিকে চেয়ে থাকা তোমার স্বভাব। কোনো ভালো জিনিস তুমি শিখতে চাও না, কোনো ভালোভাবে কথা বলতে চাও না। তাই 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 আগে আমি দীপঙ্কর যেটুকু বলবো তোমাকে যেন বস্তিতে ফিরিয়ে দিয়ে আসে। তুমি আমাকে বস্তিতে পাঠিয়ে দিও না মাস্টার বাবু। কেন কেন? ভালোই তো হবে, এখানে লিখতে হবে না, পড়তে হবে না। ওই বস্তিতে গিয়ে বিল্টু মোস্তানের সঙ্গে আবার পকেট মারার কাজ করবে। আমি বুঝতে পারছি মাস্টার বাবু, তুমি আমাকে অভিমান করে দাঁড়িয়ে দেওয়ার কথা বলছো, কিন্তু মন থেকে তুমি বলছো না। আমি মন থেকে কি চাইছি না চাইছি সেটা সেটা তুমি কি করে বুঝবে? তোমার কি মন মনে কিছু আছে? আছে, হৃদয় মনে কিছু আছে? আছে, আছে, আছে। যদি আমার এই রূপটা ছেড়ে দেখাতে পারতাম, তাহলে দেখতে দেখতে সেখানে লুকানো আছে কত যন্ত্রণা। তোমার হৃদয়ে কিসের যন্ত্রণা দেখলে? নিজেকে প্রকাশ করতে না পারার যন্ত্রণা। হ্যাঁ, আমি বস্তিতে থাকলেও, পকেট মারার কাজ করলেও আমার মনে হতো আমি এই কাজ করবার জন্য জন্মাইনি। ভাগ্য দোষে আমি অন্ধকারে পড়ে আছি। আমি যে অন্ধকার জগৎ থেকে মনে মনে মুক্তি চাইতাম। আমি রাত জেগে আমি যে লেখাপড়া করতাম। তাহলে কেন তুমি এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিলে টিকলি? কেন তুমি সব চেনো না জানার ভান করে আমাকে নিয়ে তুমি খেলা করছো? তুমি কি না আমি তোমায় কত ভালোবাসি? তাই তো আমি আজকে বলি খানার সাথে শুরু করেছিল, আজকে খানার সাথে শুরু করেছিল। চিরি চিরি হবে হয়তো मैं
আর তুমি ভদ্রলোকের ছেলে, তোমার সঙ্গে আমার ভালোবাসা যদি তোমার সমাজ মেনে না নেয়। না না দিদি, সমাজ সংসার কেউ আমাদের ভালোবাসা ভেঙে দিতে পারবে না। আমি তোমাকে এমনি করে জড়িয়ে ধরে রাখবো আমার হৃদয়ে। পৃথিবীর কেউ আমাদের ভালোবাসা ভেঙে দিতে পারবে না। আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি কিছুতেই বাঁচতে পারবো না। তাই তো আমি আমার স্বপ্ন তুমি ভালো চিরদিন আমার স্বপ্ন তুমি তুমি সূর্য ওঠা তারায় ভরা রাত্রি, তুমি সূর্য ওঠা তারায় ভরা রাত্রি, আমার স্বপ্ন তুমি